বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আজকের টিপস, মধু দিলাম, মধু দিয়ে দিলাম। এখন এটা হলো ক্ষয় রোগের জন্য তৈরি করতেছি। এটাই হালুয়া। এই যে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কি উপাদান দিয়েছি? দিয়েছি 250 গ্রাম আলগোশির বেশি ছলিয়া পাউডার কইরা সুন্দর করে ব্লেন্ডারে ভাঙ্গিয়া ফিনিশ করছি। আর 100 গ্রাম হইল মাছের ডাল, 100 গ্রাম মাছের ডাল। এটারও ব্লেন্ডারে ভাঙ্গিয়া সুন্দর করে ফিনিশ কইরা তারপরে একাত্র করেছি। আলগোশির বেশি আর মাছের ডাল একাত্র করেছি। এখন দিলাম মধু। মধু মাপানা ডাইলা দিছি। এরকম হইতে যতক্ষণ লাগে, যতটুকু লাগে মধু দিয়ে দিবেন। এরকম ঘন হইতে, একবারে পাতলাও না একবারে ঘনও না, এইরকম নর্মাল নরম নরম থাকার জন্য যেটুকু মধুর দরকার, যে পরিমাণ দরকার এই পরিমাণ মধু দিয়ে দিবেন। তারপরে এখন নিয়মটা বইলা দেই কীভাবে খাবেন। উপাদান এই তিনটাই: আলগোশির বেশি, মাছের ডাল, মধু। তিনটা উপাদান, উপাদান বেশি না, উপাদান এডি। এখন আসলে একা একা ভিডিও করি তো করতে কষ্ট হয়, কেউ তো ধরে না, লোক নাই। একলা একলা ভিডিও করলে বানাইতে একটু কষ্ট হয় জিনিস তৈরি করতে। নিয়মটা বলে দিছি। তার আগে বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ইউটিউব চ্যানেল কবিরাজ বাড়ি, কবিরাজ বাড়ির ইউটিউব চ্যানেল। ফেসবুকে আপনার ফলো করে দিবেন। ফলো করে দিলে পরে যে সময় ভিডিও ছাড়লে পরে আপনি দ্রুত গতিতে পেয়ে যাবেন, আগে দেখতে পারবেন। যদি কোনোটা শিকার দরকার থাকে তাহলে পরে, মনে না থাকলে পরে, এই যে আমার নাম্বার, রবি নাম্বার লাস্টে 34 01829 43 72 34। এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন যে এটা কীভাবে বানাবো, কীভাবে খাইতে হবে। এটা খাইতে হবে প্রতিদিন সকালবেলা খালি পেটে, এরকম 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন। প্রস্রাবের রাস্তায় যে সুগারটা ভাঙে, প্রস্রাবের আগে পরে যায় ধাতু, এইটা একেবারে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে, কমপ্লিট ক্লিয়ার। আপনার গাছন্ত ঔষধ, এটা খুবই ভালো ঔষধ। আমি অনেক তৈরি করে দিছি রোগীকে, খেয়ে তারা ভালো বলছে। ইনশাল্লাহ আপনারাও খাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।